অন্য কিছু দিয়ে চললেও আলু ছাড়া চলে না। আমরা সবাই কিন্তু আলু অনেক পছন্দ করি, অনেকে আবার আলু পছন্দ করে না। তবে আমার বাসার সবারই কিন্তু আলু অনেক পছন্দ। যে কোনো সবজিতে আমরা আলু দিতে হয়, আলু ছাড়া চলেই না। আমি যেটাই রান্না করি ওটার মধ্যে আলু দিতে হয়, বিরিয়ানি, তেহারি, খিচুড়ি, মানে যেটাই রান্না করি ওটার মধ্যে আলু দিতে হইব, কারণ আমার বাসার আলু যেহেতু সবাই পছন্দ করে। সবচেয়ে বেশি পছন্দ হচ্ছে আমার জামাইয়ের আলু পছন্দ। তো আমি ওই দিনকে আবার একটু বিরিয়ানি রান্না করছিলাম, আলু দিতে মনে আসছিল না, মানে তাড়াহুড়া করতে গিয়ে আলুর কথাটা মনে আসছিল না, এটা মিস্টেক হয়ে গেছিল। তো আমার জামাইয়ের ওই খাবারটা আসলে পছন্দ হয়েছে না, কারণ আলু আসছিল না। তো আবার কইতেছে আমার আলু দিয়ে রান্না করে দাও। তো পরে আবার কি করবো, বিরিয়ানির মধ্যে আলু দিতে ভুলে গেছিলাম। তো ভাবলাম বিরিয়ানি আর রান্না করবো না, একটু তেহারি রান্না করি। তো মাংসটা আনার পর সাথে সাথে আমি রান্না করতে পারি না, রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো ভাবছি সকালবেলা করতে গেলে একটু তাড়াহুড়া লাগে যায়, তো সকালবেলা করবো না, কারণ এটা কিন্তু ভেজাল লাগা, একটু সময় নিয়ে করতে হয়। তো এই কারণে সকালবেলা নাস্তার পর তারপরে মাংস ভিজিয়ে রাখছিলাম, রাইখা ছোট ছোট করে কাইটা তারপরে মাংস ধুইয়া পরিষ্কার করে সবকিছু রেডি করে নিছি। আর এই দিক দিয়ে আজকে রান্না করবো হইলো আমি প্যাকেটের মশলা দিয়া, সবসময় কিন্তু ঘরোয়া মশলা দিয়ে রান্না করি। আজকে ভাবলাম একটু প্যাকেটের মশলা দিয়ে রান্না করে দেখি কেমন লাগে, কারণ সবসময় তো আর প্যাকেটের মশলা দিয়ে রান্না করা হয় না। আমি যেটাই রান্না করি একটু বেশি করে রান্না করি, পাতিল দেখলে বোঝা যায়। আমি একটু আসলে ভিডিও করার উদ্দেশ্য নিয়ে আসলে করি না, যেটা আমি প্রতিদিন আমার খাওয়ার তালিকা থাকে ওইটাই করি আর কি। তো মাংসটা আমি প্রথমে ফ্রাই প্যান বসাইয়া তারপরে মাংস দিয়ে দিলাম সরিষার তেল দিয়া, তারপরে মাংসটা একটু হালকা ভাজা হয়ে আসার পরে আমি সব মশলা একটু একটু করে দিয়ে দিছি। আর আলুটা প্রথমে আমি সিদ্ধ করে রেখে দিয়েছিলাম, খাইতে চাইছিল যে আলু দিয়ে আমি ওই আলু দিয়ে রান্না করতেছি। আর যে আলুটা সিদ্ধ করে রাখছিলাম ওইটা আসলে ভিডিও করা হয়েছে না, কারণ ভিডিওটা বেশি বড় করতে গেলে কিন্তু এমনিতে অনেক বড় হয়ে যায়। তো এই কারণে আগের কাজটা আগে করে রেখে দিয়েছিলাম। তো মাংসের সাথে একটু টমেটো দিয়ে দিলাম, কালারটা একটু সুন্দর হইব এই কারণে। তো এর মধ্যে টমেটো সস দিলে ভালো, আমার কাছে যেহেতু টমেটো আসলে এখানে টমেটো দিয়ে দিলাম, দিয়ে একটু ভালো করে মাংসটা কষাইয়ে সিদ্ধ করে তারপরে উপর দিয়ে আলু আর চাল একসাথে দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে এখন দিয়ে দিলাম হলো সামান্য একটু পানি। পানি দেওয়ার কারণটা হলো পানিটা গরম করছি, তো ভাবছি পানিটা আর ফালামো না, পানিটা দিয়ে দেই। আর দুধও আগে জাল করা ছিল, 2 কেজি দুধের মতো আমি জাল করে রাখছিলাম। তো প্রথমে দুধ আর পানি একসাথে মিলিয়ে দিয়ে দিলাম, দিয়ে তারপরে একটু মশলা আমি রেখে দিয়েছিলাম, প্যাকেটের মশলা মাংসের মধ্যে একটু দিয়ে আর বাকিটা রেখে দিয়েছিলাম, ভাবছিলাম উপর দিয়ে দেবো। তো এখন কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। তো কাঁচামরিচ দিতে কিন্তু আমার প্রায় সময় মিস হয়ে যায়, এই সময়টা কিন্তু একটু তাড়াহুড়া লেগে যায়, কারণ পানিটা টানার আগে কিন্তু সবকিছু দিতে হয়। তো এই কারণে আমি একটু কাঁচামরিচ দিয়ে দিলাম, দিয়ে ও যে মশলা রাখছিলাম ওই মশলাটা দিয়ে দিলাম। আমি মাংসটা কিন্তু কষাইছিলাম কাঁচামরিচ দিয়ে, এখানে লাল মরিচের গুঁড়ো আমি একটুও দেই নাই, পুরোটা কাঁচামরিচ দিয়ে রান্না করছি। তো এখন যে মশলাটা আছে ওইটা দিয়ে একটু ঘি দিয়ে দিলাম, ঘি দিয়ে তারপর ডাইকে দিলাম। তো দেখেন মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে কালারটা। জানি না কার কাছে কেমন লাগে, সবার রান্না একরকম হয় না, সবার মুখের স্বাদও একরকম হয় না, এক একজনের জিহ্বার স্বাদ এক এক রকম, এক একজনের রান্নার ধরনও এক এক রকম। তো আমার রান্নাটা কেমন হয়েছে আমি জানি না। তো এখন একটু বক্সে করে রাখিয়ে দেই, কারণ সবটা আসলে একসাথে খাওয়া সম্ভব না। আমি যেহেতু সবকিছুই বেশি বেশি করে করি, একটু বক্সে করে রেখে দিতেছি, মানে যারে যারে দেওয়ার দরকার তারে তারে দেমো আর কি, দিয়া তারপরে বাকি যেটা থাকে ওইটা আমরা খাবো। মানে একদিন তো খাওয়া সম্ভব হইব না, 2 দিনে খামো আর কি। সকালবেলায় এটা একটু থাকলে একটু গরম করলে সকালে রুটির ভেজাল করতে হয় না। তো এই কারণে একটু বক্সে ভরে রেখে দিলাম, আর যারা দেওয়ার দরকার তারা দিয়ে দেবো। তো এদিকে ছিল দই, এই দইটা আসলে আমার বসানো দই ছিল, ওইটা ভিডিও করা হয়েছে না, ওইটা ফ্রিজে ছিল, নামাই নিলাম। তো এখন যেহেতু সবাই আমরা খামো, সাথে দই থাকলে ভালো হয়, তো এই কারণে দইটাও নামাই নিলাম, আমরা খাওয়ার পরে দই খামু। তো